বছর আগে নদী খুব স্রোত ছিল, নদীতে পানি দেখে ভয় লাগতো, এত স্রোত ছিল, নদী প্রশস্ত ছিল। বিগত 2-4 বছর আগে ওই নদী খনন করার ফলে নদী ভরাট হয়ে গিয়েছে এবং নদী প্রশস্ততা কমে গেছে। কৃষকরা নদী থেকে সেচ দিয়ে বোরো আবাদ করত, সেই বোরো আবাদও এখন ব্যাহত হচ্ছে। এই নদীতে এখন এই ছেলেপেলেরা ফুটবল খেলে। আগে নদীতে বড় বড় ওই জাহাজ স্টিমার চলতো, এখন জাহাজ স্টিমার তো চলাচল দূরের কথা। হ্যাঁ, নদীর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায়, নাজেহাল অবস্থায় রয়েছে। আগের দিনে তো নদী অনেক খরণ ছিল, মানে অনেক গভীর ছিল। চৈত্র মাস হইলেও আপনার এই নদীতে একটা মানুষ গোসল করতে পারতো, অনেক পানি ছিল, 8-10 ফুট পানি ছিল। কিন্তু এখন চৈত্র মাসের আগেই শুকায়া বালু হয়ে যায়। মনে করেন 2 সাইডেতে ভাঙ্গিয়া ভরতে ভরতে খালের সিস্টেম হয়ে যেতেছে। এটা যদি আমাদের সরকারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো আবার শুরু খাল হয়ে যাবে, নদী আর থাকবো না। এখন যে মাটি কাটছে, এখন 2 কানিতে ভাঙ্গিয়া এটা বইতেছে, পানি পায় না। নদী খননের পরে আমাদের মাছই চলে গেছে নদীতে, আমরা কোনো মাছ পাইতে না, আমরা কোনো মাছ মারতে পারি না। আর এই নদীর ভিতরে মনে হয় চাইনা বাইর অ্যাভেলেবেল, সতের হতে কোনো অভাব নাই, কিন্তু আমরা বড় কষ্টের জীবন যাপন করতেছি। আর বিশাল মাছ ছিল, মনে করুন লিডা মাছ, বাই মাছ, অনেক বড় বড় মাছ ছিল। এখন মাছ উঠতে পারছে, মাছ নাই দিঘা। জালি খাওয়াইলেও জাল খাওয়াইলেও জালরা সারাদিনে 500-600 টাকার মাছ পায় না। আগে তো মানে জাভি দিত, কাটাম দিত, প্রচুর পরিমাণ মাছ। আমরা দেখছি মাছ যে মারছি বাইমের বেশি ভাই 8-10টা করে পাইছি, লিডা মাছ পাইছি, বাই মাছ পাইছি, কষা বাসা সবই থাকতো গারোয়া মাছ। এখন এই মাছ নাই, মাছের আমদানি নেই, একদম মাছই নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হোল মাছ আছে, হোল মাছ, গজার মাছ, বল মাছ এখন পাওয়া যায়। মানে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে বসি দেয়া, কেউ দেওয়া, ওই যে লাট ডাউন দিয়া মারে আর কি। যাই উদানে যায়, তারপরে এই যে মনে করুন যে বাইটিয়া যায়, ওখান এই আশেপাশে পানি নাই, এই উদান ছাড়া পানি নাই না। আগের তো মাছও নাই, কিচ্ছু নেই। আগে তো মনে করুন যে জাল বাইলে খালে বইরে বইরে পাওয়া যেত, ওখান পাওয়া যায় না, 1-2 কেজি পাওয়া যায় বড়। আগে নদীর থেকে মাছ নিয়ে এরা অনেকে চলাচল করতো, মাছ অনেকগুলো পাওয়া যেত। এখন মনে হয় যে নদী শুকনা, মাছ টাছ পাওয়া যায় না, নদী মনে হয় শুকাল থাকে সবসময়। তার ভিতরে পানি মানে হঠাৎ আসে, হঠাৎ কম। মানুষ এখানে এই নদীর যে নাব্যতাকে ব্যবহার করে কৃষিকাজ সহ এখানে মৎস্য উৎপাদন সহ বিভিন্ন কার্যক্রমে মানুষ জড়িয়ে আছে। তো আমরা জানি যে বেশ কয়েক বছর আগে এই নদীটি খনন করা হয়েছে, কিন্তু খনন পরবর্তী সময়ে নদী নাব্যতা সঠিকভাবে ফিরে পায়নি। তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে কোনো খনন করা হলে তাহলে নাব্যতা ফিরে পাবে এবং কৃষিকাজ সহ এখানে যেসব পেশাজীবী লোক রয়েছেন মৎস্যের সাথে, তারা আবার নদীকেন্দ্রিক তাদের যে জীবিকা নির্বাহের পথ সেটি সুগম হবে। তা আমরা নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সকলকে আমরা অনুরোধ জানাবো যেন এটি যাচাই করা হয়, পুনরায় যাচাই করে যেন নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য সংস্কার কার্যক্রম গ্রহণ করে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে নদীটি হয়তো আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সবার। কংস নদীর পার থেকে মাঝহারুল ইসলাম নিশু, দৈনিক কালের কণ্ঠ।